এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা, নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব। এটা ভোটের মাহফিল, ভোটের সবাইটা। তাহলে কেন পড়লা না নামাজ? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেঈমান, নাফরমান, পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করবো মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে ফার হইয়া গেছি। হ্যাঁ, আখিরাতও মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে। এক লগে ভাত খাইতে দিছি মনে করছো এক লগে জান্নাতও দিব? হ্যাঁ, ফাইজলামি মনে করছো। জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখিরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না। বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শুনাই নাই? আমি কি বারবার তোমার কাছে এই কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহ যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি। অর্থাৎ এটা বোঝা একদম সহজ, যেটাই গুনাহ, যেটাই পাপ, তো এটাই শয়তানের নমুনা, শয়তানের চিহ্ন। অতএব এটা প্রকাশ্যেই তো বোঝা যায়। এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? না হুজুর, আমি এটা বুঝি না, এটা যে মদ, আমি মনে করছি এটা মধু। আপনি মনে করছেন এটা মধু? হ্যাঁ হুজুর, আমি বুঝি না, এটা মনে হচ্ছে, আমি মনে হচ্ছি আমার আপন বই, পরে দেখি মানুষের বই। আপনি এনি বুঝছেন, আপনি মস্কারি করেন, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। বাবাদেরকে বলি, বাবারা সন্তানকে ফিরান, সন্তানকে ফিরান, ছেলে মেয়েকে ফিরান, স্ত্রী পরিজনকে ফিরান। আখিরাতের ভাবনা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকবে না। তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো।
একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল পারিবারিক কবরস্থানে যাইতেন, আর কবরকে ডাক দিতেন, ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয় আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর, আমার চাচারে কি করছো কবর, আমার বাপেরে কি করছো বলো, আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো, তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম, আজ বলো তুমি কবর। আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছো, মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই বুজুর্গ, তিনি কাঁদতেন, আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে। তো তারা বলতো, কি বলছে হযরত? আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি চামড়া গোশত চোখ নাক কান একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিছি। আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবি। আমি মাটি সমান করে দিছি, আমার মাটি আমি মিশায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি। এজন্য যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াইও, মানুষের লোকে যাইয়া পারতা না, একলা কবরস্থানে দাঁড়াইও একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইবো, এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল, আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ আনন্দ উল্লাস ফুর্তি সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে, সব স্তব্ধ করে। আল্লাহ তাআলা বলছে, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়, বুড়ো হয়। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মাওলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার, ডাক্তারে কি বলুন? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কাঁদোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে।
তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট আয়াত। আমি অল্প তর্জমাটা বললেই বুঝবেন, সবাই বুঝবে। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, তোমরা নিজের উপরে দয়া করো ভাই, কমপক্ষে নিজের জন্য ভাইবো। কেন নামাজ পড়ছো না? কেন আল্লাহকে ডাকো না? বেঈমান কি গভীর ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে। এক ভাঙা তরির মতো বাংলাদেশ, যেই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে, কখন যে কোন দিক কাইট হয়, কখন যে কোন দিক ডাইবা যায়।